फाइनाय विधानसभा चौमारिनो बुस्कांगो तोनोय ए टाउन बरजला आमसाइनि बीजेपी बातायनाय डॉक्टर दिलीप दासनो चौमारिवा कप्लाय ख्लायनानि नाहारमुंगो बिरमुंगो नंखरका एससी मोर्चानि चेयरमैन लाल सिंह आर्या आशालो एससी चेयरमैन लाल सिंह आर्या नतुन नगरते गुवाला बस्ती आमसायो थांगय चौमारिनि बिरमुं ख्लायमा जरा कक्तमा थुमनाय रंनि बुस्कांगो शाखा हास्तेनि तंकसं लुकुरक बीजेपी नो तेवैसा हायनहाय आजुक थायो नुकना मुजुं जागु हुनय এরকম লোকের উৎসাহ ব্যাপারটা হচ্ছে আমি খোঁজ করে নিচ্ছি যে একটা বুথের মধ্যে তো একটা বুথে তো হাজারখানেক ভোটার থাকে তো এর মধ্যে থেকে ওরা আমাকে সর্ট আউট করছে যে কোন কোন মানুষের মনটা একটু খারাপ তাদের কাছে যাচ্ছি সেখানে গিয়ে দেখছি যে হ্যাঁ জেনুইন তারা যে যে কথা বলছে যেমন এক্ষুনি একটা যে জিনিসটা দেখলেন একজন ভদ্রলোক উনি অটো চালাইতেন ওর অ্যাক্সিডেন্টে পাটা মানে ভেঙে গেছে তার 3 ছেলে আছে রোজগারের কোনো রাস্তা নেই কিন্তু উনি একটা ভাতা পাওয়ার উপযুক্ত সেটা ভাতাটা ওর হয় নাই সিস্টেমের অনেক জায়গায় থাকে এটা আমি দেখব যে ওনার ভাতাটা কী করে পান ওর 3টা ছেলে আছে উপযুক্ত ছেলে আগামী দিনে আমার যে টার্গেটটা থাকবে এবং আমি 5 বছর ঘোরাঘুরি করার পরে যে অভিজ্ঞতাটা আমি সঞ্চয় করছি সবথেকে বেশি জরুরি যেটা আছে ইয়ং জেনারেশন যারা আছে উপযুক্ত ছেলেরা যারা আছে তাদের একটা আর্থিক রোজগারের একটা রাস্তা করতে লাগবে কারণ যদি যতক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ মনে করেন 10,000 টাকার বেশি একটা রোজগারের বন্দোবস্ত না করতে পারো তাদেরকে আমরা ঠিক পথে আমরা আনতে পারবো না আমরা অনেক সময় যুব সমাজকে আমরা দোষ দিই যে নেশা টেশা কিন্তু যার পকেটে কোনো পয়সা না থাকে আর্থিক রোজগার না থাকে তার মনটাও খারাপ থাকে তো আগামী দিনে যদি আমার দেশকে এবং রাজ্যকে যদি শ্রেষ্ঠ রাজ্য বানাতে হয় এদের হাতে কাজ দিতে হবে কিছু টাকা পয়সা রোজগারের রাস্তা দিতে হবে 2 নম্বর যে যেখানে জায়গার সমস্যা এটা বিরাট সমস্যা অনেক খাসল্যান্ড আছে 30-40 বছর ধরে একটা পরিবারই খাসল্যান্ডে বসে আছে সিপিএম এদেরকে শুধু ওদের মিছিলে লাইন বাড়িয়েছে ওদেরকে অ্যালটমেন্ট দেয়নি তো আমার 2টা প্রাথমিকতা এক হলো ছেলেদের কাছে বা পরিবারে একটা রোজগারের বন্দোবস্ত করা আর ভূমিহীনকে ভূমি দেওয়া সেটা আপনারা দেখেছেন আমাদের ম্যানিফেস্টোতে কালকে যেটা প্রকাশ হয়েছে সেখানে বলা হয়েছে আর যে ব্যাপারটা হচ্ছে যে একটা ইউনিভার্সিটি আমরা একটা কলেজ করব কিন্তু গভর্নমেন্ট ডিগ্রি কলেজ করব আমার ইয়েতে সুগময় স্কুলকে বেস করে 3টা স্কুলকে আমরা বিদ্যাজ্যোতি করেছি একটা পিএমসি করেছি আর বাকি ডেভেলপমেন্টের জন্য যেটা আছে আমার লিফলেট আছে এটা আপনারা নিজেরা দেখলেই বুঝবেন তো জিতবো তো আমরা একটা বুথের মধ্যে হয়তো দেখা গেল খুঁজে 4-5 জন এরকম আমাদেরই লোক হয়তো ঘরে বসে আছে আমাদের সবাই আমাদের যারা কার্যকর্তা আছে তাদের সাথে যোগাযোগ করে নাই বা একটা কোঅর্ডিনেশনের অভাব হয়েছিল আমি যাওয়ার সাথে সাথে তারা তাদের মন খুলে কথা বলছে শুনছি এবং সমস্যার সমাধান স্পটে যেটা করতে পারি সেটা স্পটে করে দিচ্ছি আর আগামী দিন আমরা তো জিতবো তোই বটে তখন তাদের যার সমস্যা মনে করেন সপ্তাহে একদিন বসেও যদি আমাকে এই কাজটা করতে বসবো প্রতিটি মানুষের মনের কথা হৃদয়ের কথা আমি শুনবো এবং প্রতিটি মানুষের সমস্যা দূর করার জন্য যা করার আগামী 5 বছর আমি পুরো মানুষের জন্য সম্পূর্ণরূপে ডেডিকেট করব मैं कल से अगरतला की कुछ सीटों पर प्रचार करने के लिए गया हूँ। गरीबों में, महिलाओं में, नौजवान बच्चों में और आम आदमी में के चेहरे पर एक चमक है भारतीय जनता पार्टी को लेकर। लोगों का कहना है कि नरेंद्र मोदी जी ने हम लोगों के लिए मकान दिया है, 3 साल से फ्री अनाज दिया है, शौचालय फ्री दिया है, बैंक में खाता दिया है, 5 लाख रुपए का 1 साल में इलाज फ्री करा रहे हैं, हमको किसान सम्मान निधि में 6,000 रुपये दे रहे हैं, अब उसको 8,000 कर दिया है। इन चीज़ों को लेकर भारतीय जनता पार्टी के प्रति विश्वास और श्रद्धा है। मोदी जी और मानिक शाह जी के प्रति लोगों में विश्वास श्रद्धा है क्योंकि इसी त्रिपुरा में जब 35 ईयर सीपीएम की सरकार थी ओनली 1,500 मकान मिला था और अभी मानिक शाह और बिप्लब देव जी की सरकार में 3 लाख लोगों को मकान मिला है। सबसे बड़ी त्रिपुरा आतंक मुक्त हो गया है, त्रिपुरा ले भी मुक्त हो गया है। जो लोगों को लूट होती थी सीपीएम की सरकार में, लोग असुरक्षित थे, किसी का भी मर्डर कर दिया जाता था।
उससे मुक्ति मिली है। बीजेपी की गवर्नमेंट ने लोगों को सुरक्षा दी है। फिशरीज के लिए जो भी हितग्राही है उनको बड़ी लाभ दिया है इस सरकार ने। और कल एक घोषणा पत्र में कहा है कि हम 50,000 का बेटियों के लिए सौभाग्य योजना में बॉन्ड जारी करेंगे, ताकि आने वाले समय में उनको शादी में पढ़ने में कोई दिक्कत नहीं आए। इसका मतलब है कि त्रिपुरा में भारतीय जनता पार्टी की सरकार दोबारा स्थापित होने जा रही है। त्रिपुरा के सभी मतदाताओं का आशीर्वाद भारतीय जनता पार्टी और मानिक शाह जी को मिलने वाला है। आज मैं दिलीप दास जी जो हमारे सीनियर एमएलए है, उनकी कॉन्स्टिट्यूंसी में मैं मतदाताओं से मिल रहा हूँ। मतदाता वोट मांगते समय उसके चेहरे पर तनाव नहीं है, बल्कि एक विश्वास झलकता है जो जीत का आधार बनेगा। অনেক সময় সময় পাইছেন না সবার কাছে, এখনো যে পাইবো তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু আমার ছেলেরা সব কাজ করে। 16 তারিখে ভোট আমাদেরই দেবে, সরকার আমাদেরই গ্যারান্টি দেবে। আপনার নিজস্ব কোনো ইয়ে আছে? আমার 50 টাকা একশো টাকা বাদ দিতে, একটা জলের লাইন দিয়ে দিন। আর কি করছেন?